আমি ফাদার জোসেফ গোমেজ। আমি একজন অবলেট ফাদার। 1986 সালে পোপ মহোদয় যখন এসছেন তখন আরও 18 জনের সাথে আমি অভিষিক্ত হয়েছিলাম পোপ মহোদয়ের হাতে। সবাইকে শুভেচ্ছা জানাই, খ্রিস্টীয় এবং পুনরুত্থান পর্বের শুভেচ্ছা। আজকে আমরা ফাদার এমিলের স্মরণে বিশেষ খ্রিস্টজাগ অর্পণ করতে যাচ্ছি। ফাদার এমিল সম্বন্ধে যদি বলতে হয় তাহলে যেভাবে তাকে আমি দেখেছি, তিনি একজন পবিত্র ধর্মযাজক ছিলেন এবং তিনি কঠোর পরিশ্রমী এবং একজন আদর্শ মিশনারি ফাদার হিসেবে বাংলাদেশে দীর্ঘ সময় সেবা দিয়েছেন, প্রায় 40 বছর কাছাকাছি সময়, এবং সিলেট অঞ্চলে প্রভুর মঙ্গলবাণী প্রচার করেছেন। তার বিশেষ অবদানগুলো হলো আমাদের খাসিয়া, গারো এবং চা বাগান এলাকায় দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে মঙ্গলবাণী ঘোষণা, তাদের মধ্যে প্রভু যীশু খ্রিস্টের জীবন কাহিনী সিনেমা বা ফিল্মের মাধ্যমে প্রচার করা, ধর্মশিক্ষা দেওয়া, তাদের জন্য বিভিন্ন ধর্মপল্লীতে শিক্ষা প্রতিষ্ঠান করা, হস্টেলে ছেলে মেয়েদের থাকার ব্যবস্থা করা, বিভিন্ন জায়গায় গির্জাঘর নির্মাণ করা। আদিবাসীরা যেহেতু দরিদ্র, তাদের বেশিরভাগ মানুষেরই জমি নাই, সেই জন্য তাদের থাকার জন্য তিনি আশেপাশে জমি কিনে ওনাদেরকে স্থায়ীভাবে থাকার বন্দোবস্ত করেছেন। এবং উনি আমাদের আদিবাসীদের ভূমি যেগুলো মর্গেজ ছিল সেগুলো উদ্ধার করেছেন। লক্ষ্মীপুর মিশনের আশেপাশে তিনি দুটো গ্রাম বসিয়েছেন, একটাকে বলা হয় লক্ষ্মীপুর গ্রাম আর একটাকে বলা হয় বনগাঁও। আদিবাসীদের থাকার জন্য দুইটা আবাসন, একটা হলো লক্ষ্মীপুর মিশনের পাশে একটা আবাসন এবং আমরা বলতে পারি হাউজিং প্রকল্প, আর একটা পাহাড়ে একটা হাউজিং প্রকল্প এটা করেছেন। আমাদের অবলেট ফাদারদের গঠনের জন্য ওনার অনেক অবদান রয়েছে, বিশেষ করে নয়ানগর এবং অবলেট মোহাম্মদপুর জুনিয়রেট তার সময়ে তৈরি করা হয়েছে। আমরা তার কাছে অনেক কৃতজ্ঞ। তিনি লক্ষ্মীপুর মিশনের আশেপাশে এবং মুগাইপাড় মিশনে অনেক জমাজমি ক্রয় করেছেন, যার মধ্য দিয়ে আমাদের ধর্মপল্লীগুলো সচ্ছলভাবে চলতে পারে। আমরা ফাদার এমিলের আধ্যাত্মিকতা, তার ধর্মপরায়ণতা, দরিদ্রদের প্রতি তার ভালোবাসা, আদিবাসীদের প্রতি তার বিশেষ ভালোবাসা, এগুলো থেকে শিক্ষা গ্রহণ করে আমরা আমাদের নিজেদের মণ্ডলীতে এবং সমাজে, আমাদের দেশে সেগুলো প্রয়োগ করতে পারি। আমরা তার আত্মার চিরশান্তি কামনা করি।